ক্রমাগত ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আসামে, যেখানে বন্যা পরিস্থিতি, বিপদ সীমার উপর দিয়ে বইছে একাধিক নদী। বন্যায় বিপর্যস্ত অসমের 14টি জেলা, ক্ষতিগ্রস্ত প্রায় 2.5 লক্ষ মানুষ এবং গোটা পরিস্থিতির ওপর নজরদারি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। উদ্ধার কাজ চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। যে ছবিও দেখতে পাচ্ছেন, লাগাতার বৃষ্টি এবং সেই লাগাতার বৃষ্টির জেরে একাধিক নদীর জলস্তর বেড়ে গিয়েছে। বিপদ সীমার ওপর দিয়ে বইছে নদীগুলি এবং একই সঙ্গে বিভিন্ন জেলা জলমগ্ন হয়ে পড়েছে। অসমের প্রায় 14টি জেলা এই মুহূর্তে বন্যায় বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত প্রায় 2.5 লক্ষ মানুষ এবং গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রথম সেই ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। নজরদারিতে যেমন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি রয়েছেন, ইতিমধ্যে উদ্ধার কাজেও নামানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীকে। কিভাবে জল বয়ে চলেছে, বিভিন্ন জায়গায় জলমগ্ন এলাকা শুধু না, একই সঙ্গে ঘরবাড়ি প্রায় ডুবে গিয়েছে। সাধারণ মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে, এখনো পর্যন্ত যেমনটা খবর ত্রাণ শিবিরেও নিয়ে আসা হয়েছে এবং সব রকম সাহায্যের আশ্বাস অসমের মুখ্যমন্ত্রী তিনি দিচ্ছেন। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন। বিপদসীমার উপর দিয়ে এখনো পর্যন্ত একাধিক নদী বয়ে চলেছে এবং নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে, তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় 2.5 লক্ষ মানুষ উদ্ধার কাজ চালাচ্ছে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী, সেই ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। লাগাতার বৃষ্টি এবং সেই বৃষ্টির কারণে একাধিক নদীর যেভাবে জলস্তর বেড়ে গিয়েছে, আশপাশের এলাকা সম্পূর্ণভাবে ডুবে গিয়েছে, কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন জায়গা। 14টি জেলা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছে। সেখানকার মানুষজনকে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এনডিআরএফ টিম, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, তারা এই মুহূর্তে সেখানে পৌঁছেছেন। দেখতেই পাচ্ছেন নদী তীরবর্তী এলাকার মানুষজনকে উদ্ধার কাজে হাত লাগানো হয়েছে এবং তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হচ্ছে। ফার্স্ট অন ভিজুয়াল রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। অসমের 14টি জেলা এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে নদীগুলি যেভাবে বইতে শুরু করে দিয়েছে, বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় 2.5 লক্ষ মানুষ এবং গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেনাবাহিনী, এনডিআরএফ টিম উদ্ধার কাজে ইতিমধ্যে হাত লাগিয়েছে। দেখতেই পাচ্ছেন স্পিড বোটে করে উদ্ধার কাজ চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় যেভাবে বন্যা কবলিত এলাকার মানুষজন যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়, কোনো প্রাণহানির ঘটনা না ঘটে, সেই কারণে উদ্ধার কাজ একবারে জোর কদমে চলছে। বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষজনকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি জানাই, শক্তিশালী থেকে আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে হ্যারিকেন বেরিল। বার্বাডোসে আছড়ে পড়ল হ্যারিকেন বেরিল এবং ঝড় বৃষ্টিতে ব্যাহত বিদ্যুৎ ও জল পরিষেবা। ঘূর্ণিঝড়ের জেরে বার্বাডোসে সেখানে আজকে বিশ্বকাপ জয়ী ভারতীয় দল। এ বিষয়ে আরও লেটেস্ট আপডেট এই মুহূর্তে আমরা নেব নিউজরুম থেকে সরাসরি। কিশোর আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। কিশোর, তনয়, এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর তুমি দিচ্ছ, হারিকেন প্রচণ্ড শক্তিশালী হয়েছে এবং সেই ছবি একেবারে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে, লাইভ স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দর্শকদের দেখাবো। ঠিক উত্তর প্রান্তে নর্থ আমেরিকা, এই সাউথ আমেরিকা, আর ঠিক তার মাঝে যে মিডল পোর্শনে এই জায়গাটায় যে জায়গাটা দেখছো, এটাই হচ্ছে যেখানে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল, অর্থাৎ বার্বাডোস আইল্যান্ড, এগুলো হচ্ছে বার্বাডোস আইল্যান্ড, সেখানে ভারতীয় ক্রিকেট দল রয়েছে। এবং এই হারিকেন বেরিলের কথা বলছে এই মুহূর্তে, এই যে লাল অংশটি রয়েছে আমার স্ক্রিনে, এই লাইভ স্যাটেলাইট ইমেজে, সেখানে দেখা যাচ্ছে যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রূপে পরিণত হয়েছে। এই লাল রঙের মানে হচ্ছে অত্যন্ত শক্তিশালী হাওয়া এই মুহূর্তে এই জায়গায় চলছে এবং এই বার্বাডোস আইল্যান্ডে কিন্তু আটকে রয়েছে ভারতীয় দল। তাদের কথা ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে বার্বাডোস আইল্যান্ড থেকে, আমি একবার দেখাই ম্যাপের মাধ্যমে, বার্বাডোস আইল্যান্ড থেকে বিমানের মাধ্যমে তারা নিউ ইয়র্ক যাবে, অর্থাৎ সোজা একটা বিমান যাত্রা তাদের কথা ছিল এবং তারপরেই তারা আসবে দুবাই এবং তারপর ভারত। কিন্তু এই মুহূর্তে এখানে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কারণে, যে ঘূর্ণিঝড় এই মুহূর্তে আরও শক্তিশালী রূপ নিচ্ছে, এই লাল আকার ধারণ করেছে এবং হাওয়া কিভাবে চলছে সেটাও দেখতে পাচ্ছ, এবং সেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কারণেই কিন্তু ভারতীয় দল এই মুহূর্তে আটকে রয়েছে বার্বাডোসে। আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড়। তনয়া, একদমই তাই এবং সেই ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অর্থাৎ একেবারে একটু ইমেজের মতো দিয়ে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হতে পারে। আপাতত ধন্যবাদ জানাই কিশোর তোমার। লাগাতার ঝড় বৃষ্টি এবং তাতেই ব্যাহত বিদ্যুৎ এবং জল পরিষেবা, কতটা সমস্যার মধ্যে এই মুহূর্তে রয়েছেন ভারতীয় ক্রিকেট টিমের যারা প্রতিনিধিরা গিয়েছেন, বিশ্বকাপ জয় করেছেন তারা। যদিও তাদেরকে উদ্ধার কাজ করার জন্য সমস্ত রকমের সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে।
আর এরই সঙ্গে আরও একগুচ্ছ তথ্য আপনাদের সামনে তুলে ধরি এই হ্যারিকেন বেরিলের বিষয়। আটলান্টিক মহাসাগরে বেরিলের সৃষ্টি হয়েছে, অর্থাৎ আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হওয়া এই হ্যারিকেন এবং একই সঙ্গে ক্যাটাগরি 4A পরিণত হয়ে রীতিমতন ধেয়ে আসছে দক্ষিণ পূর্ব ক্যারিবিয়ান দ্বীপে। গ্রানাডার ক্যারিকাফু দ্বীপে আছড়ে পড়ার ঘটনা এবং 150 কিলোমিটার বেগে আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড় বেরিল, যার প্রভাব এতটাই বেশি যে কারণের জন্য কিন্তু বিদ্যুৎ পরিষেবা তাই নয়, একই সঙ্গে বার্বাডোসে আটকে রয়েছে ভারতীয় দল। যদিও তাদেরকে উদ্ধার কাজের জন্য সব রকমভাবে চেষ্টা সেই দেশের তরফ থেকে যেমন করা হচ্ছে, ঠিক একই রকমভাবে ভারতবর্ষের তরফ থেকেও করা হচ্ছে, যাতে নিরাপদে তাদেরকে সেখান থেকে অতি সত্বর নিয়ে আসা সম্ভব হয়। তবে বেরিল যে এত শক্তিশালী একটি ঘূর্ণিঝড়, যেই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, তার আটলান্টিক মহাসাগরে যে সৃষ্টি হচ্ছে সেই তথ্য কিন্তু সামনে আসছে। অবশ্যই এদিকেও আমাদের নজর থাকবে লাগাতার।